এই ৩-৪ টুকরা গরুর মাংস তুলে রেখেছিলাম। খুব লোভনীয় একটা কাবাব বানিয়েছি আজকে। শেয়ার করব আপনাদের সাথে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবসময় তো আসলে ছোলার ডাল দিয়ে কাবাব বানাই, তো আজকে আমি মসুরের ডাল দিয়ে খুব মজার একটা কাবাব বানিয়েছিলাম, যেটা সাদা ভাত দিয়ে পোলাও দিয়ে অসাধারণ লাগবে। এই জন্য আমি নিয়েছিলাম এই যে শুধু ৪-৫ টুকরা সলিড গরুর মাংস, ছোট করে টুকরা করে নিয়েছি। আর এর ভিতরে দিব আমি মসুরের ডাল। সবসময় তো বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে বানানো হয়। মাংসর পরিমাণ যেহেতু কম, ডালের পরিমাণটাও কমই দিব। ভালোভাবে ধুয়ে নিয়ে মাংসের সাথে ডালটা আমি সিদ্ধ করে নিব। এজন্য এখানে দিয়ে দিব একটু আদা রসুন, একটু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, একটুখানি কাবাব মশলা, আর দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। একদমই বেশি মশলা টশলা দিব না, খুবই হালকা মশলায় আমি কাবাবটা করে নিয়েছিলাম। ঢেকে দিব, দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। মসুরের ডাল সিদ্ধ হতে তো একদমই সময় লাগে না, আর মাংসটা যেহেতু ছোট ছোট টুকরা করে নিয়েছি, তাই মাংসটাও সিদ্ধ হতে সময় লাগেনি। এই যে এখন সিদ্ধ হয়ে গেছে, গায়ের পানিটা আমি নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব। গায়ের পানিটা একদমই শুকিয়ে আমি একটু শুকনা শুকনা করে নিব। ব্লেন্ডারে দেওয়ার কোনো দরকারই নাই, পাটায়ও খুব হালকা হাতে শুধু মাংসটা একটু হালকা করে পিষে নিব আর কি। ঠান্ডা করে তারপর হালকা করে একটু পিষে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ বেরেস্তা, আর দিব একটা ডিম। দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি যখন একটু নরম নরম মনে হয়েছে এর ভিতরে, সেই জন্য আমি এই 2 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্প অ্যাড করেছি। তারপর আমি এটা ডুবো তেলে ভেজে নিয়েছি। তেলটা প্রথমে খুব হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে এটা দিয়ে চুলাটা একটুখানি কমিয়ে দিয়ে আমি হালকা হালকা করে সবগুলো আমি ভেজে নিয়েছি। এই যে ডিম দিলে তো এই ফেনার ভাবটা হয়, নড়িয়ে প্যানটা আসলে নড়িয়ে নড়িয়ে আমি ভালোভাবে যখন লাল হয়ে এসেছে তখন উল্টে দিয়েছি, তা না হলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মসুর ডালের কাবাবটা একটু নরম নরমই হয়। তো এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ। সবসময় একরকম ডালেরই খাওয়া হয়, আপনারা অবশ্যই মসুর ডাল দিয়ে গরু মাংসের এই কাবাবটা ট্রাই করবেন। আর ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়ে কিন্তু অসাধারণ লাগবে, অথবা সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু এটা অনেক বেশি মজার। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, ট্রাই করবেন আপনারা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে আবারও কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।